ভারতের সংবিধান এবং কানাডার সংবিধানের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা ভারতের সংবিধানের উৎসগুলি বিচার করি। ভারতীয় সংবিধান প্রণয়নের সময় বিভিন্ন দেশের সংবিধান থেকে উপাদান গ্রহণ করা হয়েছে এবং কানাডা তার মধ্যে অন্যতম। কানাডার সংবিধান থেকে ভারত গ্রহণ করেছে সংঘীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেমের কিছু বৈশিষ্ট্য। উভয় সংবিধানে ক্ষমতার বিভাজন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে করা হয়েছে। তবে ভারতের সংবিধান এই কাঠামোকে কানাডিয়ান মডেলের অনুরূপ করে একটি শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। উদাহরণস্বরূপ, ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের 3টি তালিকা কেন্দ্রীয়, রাজ্য এবং সমবায় কানাডার সংবিধানের বিভাজিত ক্ষমতা ধারণার মতো, তবে ভারতের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা তুলনামূলক বেশি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল, কানাডার ক্ষেত্রে গভর্নর জেনারেল এবং প্রভিন্সিয়াল লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা মূলত সাংবিধানিক রীতি দ্বারা পরিচালিত, যেখানে ভারতে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ভূমিকা সংবিধান দ্বারা স্পষ্টভাবে নির্ধারিত। উপরন্তু, ভারতের সংবিধান একটি বিস্তারিত এবং লিখিত দলিল, যা বিশ্বের দীর্ঘতম সংবিধান হিসেবে পরিচিত, যেখানে কানাডার সংবিধান তুলনামূলকভাবে সংক্ষিপ্ত এবং কম বিস্তৃত। সবশেষে, ভারতের সংবিধান সাধারণ মঙ্গল এর ধারণাকে গুরুত্ব দিয়ে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগের নিশ্চয়তা দেয়, যা কানাডার পিস, অর্ডার অ্যান্ড গুড গভর্নমেন্ট এর ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। এই দুই সংবিধানের তুলনা কেবল তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরে না, বরং ভারতীয় সংবিধানের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পরিচায়ক।